নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। এই শীতকালে প্রচুরভাবে পালং শাক পাওয়া যাচ্ছে, তাই আজকে একটা পালং শাকের নতুন রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। পালং শাক বাটা খেতে যেমনই সুন্দর হয়, আর এই এক পদেই খাওয়া একেবারেই পরিষ্কার হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। বাড়িতে কিছু না থাকলে এরকমভাবে পালং শাকটা অবশ্যই বানিয়ে নিন। প্রথমেই দেখুন পালং শাকটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারেই ভালো করে ছোট ছোট টুকরো করে কিন্তু আমি আজকে কেটে নিয়েছি। কেটে আবারও একবার ভালো করে ধুয়ে নেব, কারণ পালং শাকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ মাটি থাকে। আবারও একবার ভালো করে ধুয়ে নিয়ে নেব। এদিকে গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে অল্প একটুখানি তেল প্রথমে অ্যাড করব। তেলটা ভালো করে গরম হয়ে গেলেই এর মধ্যে অ্যাড করছি হাফ চা চামচ কালো জিরে। কালো জিরেটা ভালো করে ফুটে উঠলেই এর মধ্যে অ্যাড করছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, আর অ্যাড করব কয়েক কোয়া রসুন। দিয়েই খানিকক্ষণ কিন্তু ভেজে নেব, তবে একেবারে এই যে কালো করে ভাজবো তা না। এই কয়েক সেকেন্ড একটুখানি ভালো করে লঙ্কা, রসুন আর কালো জিরেটা প্রথমে এইভাবে ভেজে নিতে হবে। এই পালং শাকটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, তাই বলবো একদমই কম সময়ে এরম একটা পালং শাক চটপট বানিয়ে নিতে পারেন। এবারেই পালং শাকগুলো সব দিয়ে দিলাম। এই পুরো পালং শাকটা দিয়ে প্রথমে নাড়িয়ে নেব। বেশ ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি, তবে খুব ভালো করে মেশাবো না, ঠিক এইভাবে রেখেই এবারেই ঢেকে রেখে দেব 5 মিনিট, একেবারেই লো ফ্লেমে। দেখুন 5 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম, তারপরেই কতটা সুন্দরভাবে পালং শাক থেকে জল ছেড়েছে। আর পালং শাকে প্রচুর পরিমাণ জল বের হয়, সেটা আপনারা সবাই জানেন। তাই দেখুন পালং শাকের জলেই কিন্তু পালং শাকটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে রসুনগুলোও খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারেই এর মধ্যে অ্যাড করব লবণ। আমি কিন্তু প্রথমে লবণ অ্যাড করিনি, কারণ পালং শাকের পরিমাণ অনুযায়ী তবেই লবণটা অ্যাড করবেন। আর শীতকালে প্রচুর পরিমাণ ধনেপাতা পাওয়া যাচ্ছে, দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। কালারের জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে আবারও বেশ ভালো করে রান্নাটা করে নিতে হবে। তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে হাইতে রাখবেন, কারণ দেখুন কতটা পরিমাণ পালং শাক থেকে জল বেরিয়েছে। এবারেই হাই ফ্লেমে রেখে পালং শাকের জলটা পুরোপুরি শুকনো করে নিতে হবে। যত সময় পর্যন্ত পালং শাকের জলটা না শুকনো হয়ে যাচ্ছে, সেই পর্যন্ত কিন্তু আবারও রান্নাটা করে নিতে হবে। দেখুন পালং শাকের জল কিন্তু পুরোপুরি শুকনো হয়ে গিয়ে আর শাকটাও অনেকটা কমে গেছে। ঠিক এই পর্যায়ে পালং শাকগুলোকে আমি এবার নাবিয়ে ঠান্ডা করে বেশ ভালো করে কিন্তু বেটে নেব। আপনারা চাইলে শিলনোড়া কিংবা মিক্সি, আপনাদের যেটা খুশি তার মধ্যেই বেটে নেবেন। আবারও এদিকে একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়েছি। অল্প একটুখানি দিয়ে দিলাম সর্ষের তেল। গরম হয়ে গেলেই এবারে ঝালের জন্য বেশ কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। আপনারা ঝালটা যেরকম পছন্দ করবেন সেই অনুপাতেই কিন্তু লঙ্কাটা দেবেন, তবে এই রান্নায় ঝাল ঝালটা হলেই কিন্তু বেশি ভালো লাগে। ওই তেলের ওপর একটা বড় সাইজের পেঁয়াজ আমি ঝিরি করে কেটে বেশ ভালো করে ভেজে নেব। ঠিক বেরেস্তা আমরা যেভাবে বানাই সেই রকম করেই কিন্তু পেঁয়াজটা পুরোপুরি ভেজে নিতে হবে। আর কিছুই দেব না, মাত্র এই 2-3টে উপকরণে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন পেঁয়াজ থেকে কিন্তু পুরোপুরি তেল ছেড়ে গেছে, আর পেঁয়াজটা খুব সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে। ঠিক এই পর্যন্তই কিন্তু রান্নাটা করে নেব, এর থেকে আর পেঁয়াজটা বেশি ভাজবো না। এবারেই এর মধ্যে অ্যাড করছি বেটে রাখা পালং শাক। পুরো পালং শাকটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পালা। এখানে পালং শাকের পরিমাণ বলে রাখি, পালং শাকের পরিমাণটা ছিল কিন্তু 500 গ্রাম। 500 গ্রাম পালং শাক কিন্তু এইভাবে রান্না করে নিলে বাড়ির সবাই দেখবেন খুব ভালো করে খাচ্ছে। দেখুন বেশ ভালো করে আমি সব কিছুর সাথে মিশিয়ে নিলাম, আর পালং শাকের মধ্যেও যে জলটা ছিল পুরোপুরি দেখুন শুকনো হয়ে গেছে। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনো লঙ্কাটা, হাতের মধ্যে একটু ক্র্যাশ করে দিয়ে দিলাম। এইভাবে পালং শাক রান্না করে বাচ্চাদেরকেও কিন্তু খাওয়াতে পারেন, দেখবেন বাচ্চারাও ভীষণ পছন্দ করছে। দারুণ টেস্ট হয় আর খেতে হয়
অপূর্ব। বড় ছোট সবাই দেখবেন এইরমভাবে পালং শাক রান্না করে দিলে সবাই চেটেপুটে খাবে। ঠিক এইভাবে এবারেই আমি পালং শাকটা নাবিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছিল দেখতেও যেমনি হয়েছিল আর খেতে দুর্দান্ত হয়েছিল। এই ভর্তা বানানোর অনুরোধ রইল আপনাদের কাছে। একেবারে অল্প উপকরণে আর খুব কম সময়ের মধ্যে এই পালং শাকের ভর্তাটা কিন্তু রেডি হয়ে যায়। যেমনি দেখতে সুন্দর হয়েছিল খেতেও দুর্দান্ত হয়েছিল। গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এই পালং শাকটা খেতে জাস্ট অসাধারণ লাগে। আর কোনো কিছুই লাগবে না যদি এইরকম পালং শাক থাকে। দেখুন এরম ধোঁয়া ওঠা ভাতের সাথে কিন্তু পালং শাকটা পরিবেশন করতে পারেন। আর কেমন হলো কমেন্ট বক্সে জানাতে কোনোভাবেই ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে প্লিজ পাশে থাকবেন। এরম গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে পালং শাকটা খেয়ে কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে যাবেন। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।